ওভেন ছাড়াই আজকে আমি চুলার মধ্যেই পিৎজাটা বানিয়ে দেখাবো। পিৎজা বানানোর জন্য ডোটা প্রথমে রেডি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ইস্ট। আমি এখানে 1 চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম, সাথে দিচ্ছি বেকিং সোডা আর দেব নুন আর একটুখানি চিনি। এবার এটা দিয়ে ভালো করে সবগুলোকে গুলিয়ে নেব। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আমি ডোটা ভালো করে বানিয়ে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে দুটো ভাগ করে নেব। একটা গুলি একটুখানি ছোট নেব, আরেকটা একটুখানি বড়। এবারে রুটির আকারে দুটোকেই ভালো করে বেলে নেব। প্রথমে আমি ছোট গুলিটাকে বেলে নিচ্ছি, আর এটাকে একটুখানি সেকেও নিতে হবে। তার জন্য এটা প্রথমে বেলে নিচ্ছি, তারপর বড়টাকে বেলে নেব। এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি সেকে নেব, তাও আবার 1 ফিট শুধুমাত্র। একদম লো ফ্লেমে আমি এখানে রুটিটাকে সেকে নিচ্ছি, আর এর মধ্যে আমি বড় রুটিটাকেও একদম রেডি করে নিয়েছি। এবার একটি প্লেট নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি এই বড় রুটিটাকে দিয়ে দিচ্ছি। সাইডগুলো এভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। আর এটা আমি কেন করছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন। আঙুল দিয়ে প্রেস করে করে এভাবে সাইডগুলো একটুখানি পাতলা পাতলা করে নিতে হবে, আর একটুখানি বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে পুরো রুটিটাকেই ফুটো ফুটো করে নিতে হবে, নয়তো রুটিটা অনেক বেশি ফুলে যাবে। এবার আমি এটার ওপর থেকে দিয়ে দেব পিৎজা স্প্রেড। এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে চারপাশ থেকে। পিৎজা স্প্রেডটা চারপাশ থেকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে সেকে রাখা রুটিটাকে দিয়ে দিলাম। চারপাশ থেকে আমি আটাটাকে একটুখানি বাড়িয়ে বাড়িয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি চারপাশ থেকে ভালো করে কভার করে দিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি রুটিটা কিভাবে ফোল্ড করে নিচ্ছি চারপাশ থেকে। এবার আমি রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। আপনারা এখানে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু আমি এটাকে উনুনের মধ্যেই করব, তাই একটুখানি বাটারটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পিৎজা সস। আর পিৎজা সসটাকেও চারপাশ থেকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। সসটা খুব ভালো করে সব দিক থেকেই লাগানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটুখানি দিয়ে দিচ্ছি টমেটো কুচো। তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। একটুখানি লঙ্কা আমি চারপাশ থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি দিয়ে দেব কর্ন। পিৎজাটা যেহেতু আমি উনানের মধ্যেই করব, তার জন্য আমি এখানে বেশি ভেজিটেবল অ্যাড করছি না, কারণ ভেজিটেবলগুলো কুক না হলে কিন্তু ভালো লাগবে না। আর উনানের মধ্যে ভেজিটেবলগুলো সেরকম একটা কুক হতেও চায় না। এবার আমি ওপর থেকে এভাবে চিজটাকে গ্রেট করে করে চারপাশ থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যারা একটু চিজ বেশি খেতে পছন্দ করে তারা একটু চিজের পরিমাণটা বেশি করে দিয়ে দেবেন। আর এখানে পিৎজাটা রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে নিয়েছি, আর ওর মধ্যে আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি পিৎজাটাকে দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কভার করে দেব। তারপর এখানে আমি 30 মিনিটের মতো রেখে দেব। গ্যাসের মধ্যে পিৎজাটা হতে কিন্তু একটুখানি সময় লাগে, তাই এভাবে আমি 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পর আমি এবার পিৎজাটাকে তুলে নিচ্ছি। এটা দেখতে ঠিক এরকমটাই হয়েছে। মাইক্রো ওভেনের মতো অতটা ভালো না হলেও এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। এবার পিৎজাটাকে আমি কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।